Hello everyone, welcome to back my another video. Today I will show you how to create a professional logo design. বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব আপনারা স্ক্রিনে যে লোগোটি দেখতে পাচ্ছেন এই লোগোটি আমরা কিভাবে খুব সহজেই Adobe Illustrator এর মাধ্যমে ডিজাইন করতে পারি। তো বন্ধুরা আপনারা যদি লোগো ডিজাইনটি শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকেন। আশা করি আপনারা 2 থেকে 3 মিনিটের মধ্যে এই লোগোটি ডিজাইন করতে পারবেন। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে সো লেটস গো টু দা মেইন পয়েন্ট। বন্ধুরা লোগোটি ডিজাইন করার জন্য প্রথমেই আমরা চলে যাব টুলস অপশন থেকে আমরা রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করে নেব। রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করে আর্টবোর্ডে এসে একটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে পপআপ মেনু রেক্টেঙ্গেল পপআপ মেনুটি শো হবে। দেন এখান থেকে আমরা যেই উইডথটি রয়েছে সেই উইডথটি চেঞ্জ করে দিয়ে আমরা এখানে একটি ভ্যালু বসিয়ে দেব 200। ওকে, দেন এখানে হাইট যে রয়েছে হাইটে আমরা বসিয়ে দেব 700 বা আমরা এখানে হাইটে বসিয়ে দিলাম 800। দেন ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার সাথে সাথে আমাদের একটি রেক্টেঙ্গেল শেপ ড্র হবে। দেন এটাকে আমরা শিফট আর অল্টার চেপে একটু ছোট্ট করে দিলাম। ওকে, তো গাইস এটাকে ছোট করে দেওয়ার পর আমরা এটাকে দেখতে পাচ্ছি যে এখানে ফিলে রয়েছে। আমরা এটাকে ফিলে নেব না, আমরা এটাকে স্টোকে কনভার্ট করে দেব। তো স্টোকে কনভার্ট করে দেওয়ার জন্য আমরা এখান থেকে অ্যারো চিহ্নতে ক্লিক করে দেব। অ্যারো চিহ্নতে ক্লিক করার সাথে সাথে এটা স্ট্রোকে চলে আসবে। দেন আমরা এটাকে স্ট্রোক সাইজটা বাড়িয়ে দেব। স্ট্রোক সাইজটা বাড়িয়ে দেওয়ার জন্য এখানে আমরা যেই উপর যেই অপশনগুলো রয়েছে এখানে স্ট্রোক, এখানে আমরা একটু ভ্যালু বসিয়ে দিতে পারি। এখানে 20 বসিয়ে এন্টার প্রেস করলাম। ওকে, দেখতে পাচ্ছেন গাইস এটা চলে আসছে। দেন আমরা চাইলে আরেকটু বাড়াতে পারি। ওকে, 30 নিয়ে নিলাম। তো স্ট্রোকটা নেওয়ার পর আমরা এটাকে একটা রাউন্ড করে নেব। রাউন্ড করে নেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল বাটনে প্রেস করব, অথবা আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করে আমরা এই গোল অপশনগুলো যদি মাউস ড্র্যাগ করি তাহলে এটা রাউন্ড হয়ে যাবে। ওকে, তো আমরা এটাকে একটু টেনে একটু লম্বা করে দিলাম গাইস। তারপর আমরা এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটাকে স্ট্রোক থেকে ফিলে কনভার্ট করে দেব। তো স্ট্রোক থেকে ফিলে কনভার্ট করে দেওয়ার জন্য আমরা অবজেক্ট মেনুতে যাব, এক্সপ্যান্ডে ক্লিক করব, ওকেতে ক্লিক করব, তাহলে এটা স্ট্রোক থেকে ফিলে কনভার্ট হয়ে যাবে। তারপর আমরা এটাকে শিফট আর অল্টার চেপে একটি কপি করে নেব। মাউস ড্র্যাগ করে শিফট আর অল্টার চেপে এভাবে একটি কপি করে নিলাম বন্ধুরা। দেন আমরা টোটালটাকে সিলেক্ট করে এডিট থেকে কপি, দেন এডিট মেনু বার অপশন থেকে পেস্ট ইন প্লেসে ক্লিক করব। দেন আমরা এটাকে 90 ডিগ্রিতে রোটেট করে নেব। তো এভাবে রোটেট করার পর আমরা টোটালটাকে সিলেক্ট করে এভাবে 45 ডিগ্রিতে রোটেট করে নেব। তো 45 ডিগ্রিতে রোটেট করার পর আমরা টোটালটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে নেব। ওকে, শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে দেন আমরা এটাকে জয়েন করে দেব। তো শেপ বিল্ডার টুলটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারি। তো কালারটা চেঞ্জ করার পর আমরা এটাকে জয়েন করে দেব, এইভাবে জয়েন করে দেব। ওকে ওকে, দ্যাটস ফাইন। এই দিক থেকে এইভাবে জয়েন করে দেব, আর এই দিক থেকে এইভাবে। ওকে, এবার এদিক থেকে এইভাবে জয়েন করে দেব। কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করলাম। ওকে, এভাবে জয়েন করে দিচ্ছি। খুব সতর্কতার সাথে জয়েন করে দেবেন যেন একটি শেপের সাথে আরেকটি শেপ অ্যাটাচড হয়ে না যায়। ওকে, দ্যাটস ফাইন। তারপর ভিতরের যেই শেপগুলো রয়েছে কালো সেগুলো আমাদের প্রয়োজন নেই। তো আমরা কিবোর্ড থেকে অল্টার ক্লিক করে মাউস ড্র্যাগ করে ডিলিট করে দিতে পারি। অবশ্যই শেপ বিল্ডার টুলটি এখান থেকে সিলেক্ট থাকতে হবে। ওকে,
তো এইভাবে আমাদের শেপটি তৈরি করার পর আমরা আবার সিলেকশন টুলটি সিলেক্ট করলাম, তারপর এটাকে শিফট আর অল্টার চেপে একটু ছোট্ট করে নিলাম, দেন অল্টার ক্লিক করে একটি কপি ফাইল রেখে দিলাম এখানে, দেন এটাকে আমরা আবার মডিফাই করব। তো এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে গেলাম অবজেক্ট মেনু বার অপশনে, পাতে চলে গেলাম, অফসেট পাথ। ওকে, এখানে আমরা -1 দেব, -1। ওকে, ওকেতে ক্লিক করলাম। সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটাকে সিলেক্ট করে ড্র্যাগ করে বাইরে নিয়ে আসলাম। ওকে, দ্যাটস ফাইন। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিচ্ছি, এগুলো গ্রুপ হয়ে রয়েছে, এটাকে ডিলিট করে দিলাম। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের লোগোটি। তো এটাকে আমি দুইটি ডিজাইন করেছি, একটি হচ্ছে এভাবে রাউন্ড আর একটি হচ্ছে এইভাবেই। তো বন্ধুরা, একটি তৈরি হয়ে গেছে, তারপর আমরা এটাকে রাউন্ড করতে পারি। তো রাউন্ড করার জন্য আপনারা জাস্ট এটাকে সিলেক্ট করবেন, কর্নারগুলো এইভাবে একটি কর্নার সিলেক্ট করবেন কন্ট্রোল ক্লিক করে। ওকে, দেন শিফট চেপে, কন্ট্রোল চেপে রাখা অবস্থায় শিফট চেপে আবার এটাকে ড্র্যাগ করে সিলেক্ট করবেন। তারপর এই গোল অপশন দুটি শো করবে, দেন আপনারা একটি গোল অপশন ধরে এইভাবে ড্র্যাগ করে রাউন্ড করে নেবেন। ওকে, তো তারপর আবার কন্ট্রোল চেপে রেখে মাউস ড্র্যাগ করে এই কর্নারটি সিলেক্ট করবেন, দেন কন্ট্রোল ক্লিক থাকা অবস্থায় আবার একই সাথে শিফট চেপে রেখে এই কর্নারটি সিলেক্ট করবেন, তাহলে আবার গোল অপশন দুটি শো করবে, এভাবে ড্র্যাগ করে রাউন্ড করে নিতে পারবেন। ওকে, তো এইভাবে সবগুলো কর্নার রাউন্ড করার পর আপনারা এই লোগোটি তৈরি করতে পারবেন বন্ধুরা। তো গাইস, এই হচ্ছে আমাদের আজকের লোগো ডিজাইন। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর ভালো লাগলে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।